হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজকে আমাদের শুক্রবার সন্তোষী মা ঠাকুর আছে আমাদের বাড়িতে বলে এই জন্য আমরা নিরামিষ খাই। ছেলে আজকে খিচুড়ি খাবে, অনেক দিন ধরে বায়না করছিল, তার জন্য আজকে খিচুড়ি করবো। দেখুন ডাল বসিয়ে দিয়েছি, ভাজা ভাজা করছি, ডালটা যেই ভাজা ভাজা হয়ে গেল এবার নামাবো। নামাবো কি, ডালটা একটু ধুয়ে নেবো, ভাজার পরেই ধুই ডালটা, এতে কোনো অসুবিধা হয় না, ডাল ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন এই ধোয়ার পরে কত নোংরা পড়ে। আমি সবসময় খিচুড়ি রান্না করলে ডাল এরকম ভেজে ধুয়ে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, পাশের গ্যাসে জলটা গরম হয়ে গেছে, এবার দেখুন ডালটা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে আমি মশলা একটা তৈরি করছি। দেখুন জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে গরম মশলা একটু ওর মধ্যে দেবো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব ওর মধ্যে দিয়ে হলুদ টলুদ দিয়ে আমি একদম এটাকে ভিজিয়ে রেখে দেবো। একটু জল দেবো। দেখুন এইভাবে, এই যে আমি এইভাবেই করি খিচুড়ি করলে, মশলাটা তাহলে পড়ে না, তেলের মধ্যে দিয়ে মশলাটা নাড়াচাড়া করলে মশলাটা আর পড়ে না, একটু ভালো সেন্টটাও ভালো বেরোয় আর ভালোও হয় মশলাটা কষাতে। দেখুন আমি হলুদটাও একবারে দিলাম, অনেকে হলুদ খিচুড়ির মধ্যে ডাল চাল সেদ্ধ হলে দিয়ে নাড়াচাড়া দেয়, আমি তাই করি না, আমি এরকম ভিজিয়ে রাখি, দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে সব কষাবো। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো। দেখুন চালটা দেওয়ার পরে আমি একটা ফুটানো দিলেই তারপরে আমি আলু, শুকনো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো। আমি কাঁচা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম খাই বলে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো আলাদা একটা বাটিতে তুলে নেব, তুলে একটু ডলে নেবো কাঁচা লঙ্কাগুলো, হাতা হোক খুন্তি হোক দিয়ে একটু ডলে নেবো। দেখুন তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আপনাদের। তারপরে পাশে গ্যাসটা আমি ততক্ষণে এটা হতে হতে বেগুনটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আমি কী করবো, দেখুন 5 ফোড়ন, শুকনো লঙ্কা সোমবার দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু আদা গুঁড়ো দেবো। দেখুন আদা বাটা দিলাম, আদা বাটাটা দিয়ে যে নাড়াচাড়া করবো খানিকক্ষণ, তারপরে ওই ভিজানো মশলাটা দেবো, যা যা সব ভিজিয়ে রেখেছি এর মধ্যে। দেখুন ভিজানো মশলাটা দিয়ে আমি ওটাকে বেশ করে কষাবো। কষিয়ে তারপরে যে আমার পাশে হাঁড়ির মধ্যে চাল ডাল সেদ্ধ করে রেখেছি, ওটা পাশের গ্যাসেই বসানো আছে, গ্যাসের আগুনটা আমি লো করে রেখেছি, আমি আগুনটা অফ করিনি, নাহলে ঠান্ডা হলে তো দিলে ভালো লাগবে না, ওই জন্য অফ করি। ওটা আস্তে আস্তে নেবে নেবে আগুনে হচ্ছিলো, এইভাবে পাকে পাশের উনুনটায় আমি মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে। দেখুন এবার মশলাটা কষানোর পরে বেশ করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা দেখুন, দেখে তার মধ্যে আপনারা যদি মনে করেন যে এই মশলাটা বাটির মধ্যে মশলার মধ্যে একটু জল দিতে পারেন আপনারা। অনেকে এমনি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেয়, আমি আবার তা করি না, একটু মশলাটাকে ভিজিয়ে রাখি খানিকক্ষণ, ভিজালে মশলাটা খেতে ভালো লাগে খিচুড়িটা। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে পাশে হাঁড়ি দিতে হবে। এদিকে চাল ডালটা বেশ করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একদম ভালো করে একদম সেদ্ধ করে নিয়েছি। দেখবেন চাল আর ডাল এইভাবে করে দেখবেন, দেখছেন চাল আর ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আলুটাও তো দিয়েই দিই, আগে দেখেছেন আমি আলুটা ভাজি না। এবার মশলাটাকে দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, জাস্ট একটা ফুটন দিয়েই নামিয়ে দেবো, যেহেতু আমি চাল ডালটা ভালো করে আগে সেদ্ধ করে নিই, বেশ করে ফুটিয়ে নিই, ওই জন্য মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ আর ফুটাই না। দেখুন এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, এরপরে একটু চিনি দেবো, চিনিটা আপনারা তো জানেন, আর দেখালাম না। এখন হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো এর মধ্যে, গরম মশলাটা দিয়ে এই যে নামিয়ে ফেলবো। আমার বাড়িতে যা থাকে আমি তাই দিয়ে করি, আপনারা এইভাবে খিচুড়ি করে খাবেন। অনেকে খিচুড়ি করে একসঙ্গে চাল ডাল মশলাগুলোকে দিয়ে সব কষিয়ে নেয়, কষিয়ে তারপরে সেদ্ধ করে, আমি আবার তা না, আমি এইভাবেই করি, খেতে দুর্দান্ত হয়। একদিন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খিচুড়ি এইভাবে বানিয়ে খেলে আপনার অন্যরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতো না, একদম খিচুড়ি হয়। আমার ঘিও নেই, আমি তো ঘি খাই না, জন্য ঘিও দিই না। এই দেখুন আমার খিচুড়ি দেখেছেন, দেখতে কি সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত, একদম দারুণ।